যে সন্দেশকারী ঘটনার কথা আমরা বলছি সেই সন্দেশকারীতে অস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনা এবং এতেই কার্যত তৃণমূল কংগ্রেসের গোসা। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, অভিযোগ জানানো হয়েছে, যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। ভোটের দিন এই সন্দেশখালীতে সিবিআই এবং এনএসজির তল্লাশি। নির্বাচন কমিশনের অভিযোগ তৃণমূলের ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি নাকি নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। আর এই সংক্রান্ত বিষয়কে সামনে রেখেই মূলত চিঠিতে কমিশনকে নালিশ জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আরও একবার জানাই, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তারা তাদের যে অফিসিয়াল প্যাজ এবং তাতেই কার্যত এই অভিযোগটা জানিয়েছে। ভোটের দিন গতকাল দ্বিতীয় দফার নির্বাচন ছিল এবং সেই দ্বিতীয় দফার নির্বাচনেই কার্যত রাজ্যে নাকি নির্বাচন চলাকালীন এনএসজি এবং একই সঙ্গে সিবিআইয়ের আধিকারিকরা তারা তল্লাশি চালিয়েছেন। তাতে কার্যত ভাবমূর্তি নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে প্যাড রয়েছে তাতেই কার্যত চিঠি দেওয়া হয়েছে, নালিশ করা হয়েছে। সাবজেক্ট হিসাবে তারা তুলে ধরেছে যে সেন্ট্রাল ইনভেস্টিগেশন অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এবং একই সঙ্গে তাক করা হয়েছে মূলত এনএসজিকে। তারা যেহেতু গতকাল দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন এই তদন্ত চালিয়েছেন সন্দেশখালীতে, তাতেই কার্যত নাকি ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। আর এই অভিযোগকে সামনে রেখেই কার্যত নির্বাচন কমিশনের নালিশ জানানো হয়েছে তৃণমূলের। সেই অভিযোগপত্রের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য শুনুন। লজ্জা করে না যে আজকে বলা হচ্ছে সন্দেশখালী সাজানো ঘটনা। সাজানো ঘটনাই করতে চেয়েছিলেন, আসলে করতে পারেননি, সত্যিটা বেরিয়ে গেছে। বারবার সন্দেশখালীর মা বোনেরা পুলিশের কাছে গেছিল তাদের অত্যাচারের কথা জানাতে, যে শেখ শাহজাহান আর তাদের গুন্ডারা তাদের রাতের পর রাত ধর্ষণ করছে, অত্যাচার করছে, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ সেই কমপ্লেন নাই। তাই এটাই বলার যে আজকে দুদিন আগে ফার্স্ট এফআইআর হয়েছে, সিবিআই তদন্ত হচ্ছে এবং এটাই প্রমাণ হয়ে যায় যে সন্দেশখালী শুধু সন্দেশখালীতে নয়, সারা পশ্চিমবঙ্গের সন্দেশখালী। আর আমরা তো দেখতে পাচ্ছি কেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। কালকে যখন এনএসজি এসে আরডিএক্স অত্যাধুনিক আর্মস অ্যামিউনিশন, মুখ্যমন্ত্রী জানতেন না এত বোম কিসের জন্য মজুত করছিলেন? আর এই কারণের জন্যই কি ইডি সিবিআইকে ঢুকতে দিচ্ছিলেন না? সত্যিটা বেরিয়ে আসবে। এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশও হয়েছে যাতে সামনের লোকসভাতে এই বোমবাজি করে মানুষকে ভয় দেখিয়ে নিয়ে এটা করতে পারে, ইলেকশন করে। সন্দেশখালী ঘটনা তো আজকে শুরু হয়নি, সেটা কবে থেকে শুরু হয়েছে। তো তৃণমূল এখনও তৈরি হতে পারলেন না, মোদিকে ম্যানেজ করতে পারলেন না। আশ্চর্য, এটাই আমার কাছে অবাক লাগছে। সুতরাং সন্দেশখালী ঘটনা সাজানো কি সাজানো নয় এই কথা বলে তো যে অস্ত্র উদ্ধার হয়েছে এই বাস্তব চিত্রটাকে অস্বীকার করবেন কী করে? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী চোখের সামনে এত ধরনের অস্ত্র মজুত হলো, সেটা কেউ জানতে পারলেন না যতক্ষণ না মহিলারা লাঠি নিয়ে পুলিশের নাকের ডগায় চিৎকার করতে শুরু করলো। এরপরেও তো মুখ্যমন্ত্রী কিছু বলার অধিকার আছে কি আমি জানি। এখন একদিকে যখন সন্দেশখালীর ঘটনায় অভিযুক্তরা তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দারের মতো অভিযুক্তদের এই রাজ্যের সরকারের প্রশাসনিক গ্রেফতার করেছে, অন্যদিকে এই সন্দেশখালীকে প্রথম দিন থেকেই অতিরঞ্জিত করে জল ঘোলা করে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, সেটা বারবার প্রমাণিত। আপনি অগ্নিমিত্রা পাল, যিনি বিজেপির বিধায়ক, তার সেই অডিও ক্লিপিং বলুন, বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে সন্দেশখালীর মহিলার সাথে ফোনে কথা বলে সেটা যেভাবে অডিও ক্লিপিং ভাইরাল করেছেন, বা সন্দেশখালীর একজনকে প্রার্থী করে যেভাবে প্রচার করে সন্দেশখালীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, সেটাতে পরিষ্কার যে এই সন্দেশখালীর ঘোলা জলে বিজেপি রাজনীতি করতে চাইছে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়। যে সন্দেশকারী ঘটনার কথা আমরা বলছি সেই সন্দেশকারীতে অস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনা এবং এতেই কার্যত তৃণমূল কংগ্রেসের গোসা। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, অভিযোগ জানানো হয়েছে, যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে।
হয়েছে ভোটের দিন এই সন্দেশখালীতে সিবিআই এবং এনএসজির তল্লাশি। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের, ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি নাকি নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। আর এই সংক্রান্ত বিষয়কে সামনে রেখেই মূলত চিঠিতে কমিশনকে নালিশ জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আরও একবার জানাই, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তারা তাদের যে অফিসিয়াল প্যাজ এবং তাতেই কার্যত এই অভিযোগটা জানিয়েছে। ভোটের দিন গতকাল দ্বিতীয় দফার নির্বাচন ছিল এবং সেই দ্বিতীয় দফার নির্বাচনেই কার্যত রাজ্যে নাকি নির্বাচন চলাকালীন এনএসজি এবং একই সঙ্গে সিবিআইয়ের আধিকারিকরা তারা তল্লাশি চালিয়েছেন। তাতে কার্যত ভাবমূর্তি নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে প্যাড রয়েছে তাতেই কার্যত চিঠি দেওয়া হয়েছে, নালিশ করা হয়েছে। সাবজেক্ট হিসাবে তারা তুলে ধরেছে যে সেন্ট্রাল ইনভেস্টিগেশন অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এবং একই সঙ্গে তাক করা হয়েছে মূলত এনএসজিকে। তারা যেহেতু গতকাল দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন এই তদন্ত চালিয়েছেন সন্দেশখালীতে, তাতেই কার্যত নাকি ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। আর এই অভিযোগকে সামনে রেখেই কার্যত নির্বাচন কমিশনের নালিশ জানানো হয়েছে তৃণমূলের। সেই অভিযোগপত্রের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য শুনুন। লজ্জা করে না যে আজকে বলা হচ্ছে সন্দেশখালী সাজানো ঘটনা। সাজানো ঘটনাই করতে চেয়েছিলেন, আসলে করতে পারেননি, সত্যিটা বেরিয়ে গেছে। বারবার সন্দেশখালীর মা বোনেরা পুলিশের কাছে গেছিল তাদের অত্যাচারের কথা জানাতে, যে শেখ শাহজাহান আর তাদের গুন্ডারা তাদের রাতের পর রাত ধর্ষণ করছে, অত্যাচার করছে, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ সেই কমপ্লেন নাই। তাই এটাই বলার যে আজকে দুদিন আগে ফার্স্ট এফআইআর হয়েছে, সিবিআই তদন্ত হচ্ছে এবং এটাই প্রমাণ হয়ে যায় যে সন্দেশখালী শুধু সন্দেশখালীতে নয়, সারা পশ্চিমবঙ্গের সন্দেশখালী। আর আমরা তো দেখতে পাচ্ছি কেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। কালকে যখন এনএসজি এসে আরডিএক্স অত্যাধুনিক আর্মস অ্যামিউনিশন, মুখ্যমন্ত্রী জানতেন না এত বোম কিসের জন্য মজুত করছিলেন? আর এই কারণের জন্যই কি ইডি সিবিআইকে ঢুকতে দিচ্ছিলেন না? সত্যিটা বেরিয়ে আসবে। এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশও হয়েছে যাতে সামনের লোকসভাতে এই বোমবাজি করে মানুষকে ভয় দেখিয়ে উনি এটা করতে পারে, ইলেকশন করে। সন্দেশখালী ঘটনা তো আজকে শুরু হয়নি, সেটা কবে থেকে শুরু হয়েছে। তো তৃণমূল এখনও তৈরি হতে পারলেন না, মোদিকে ম্যানেজ করতে পারলেন না। আশ্চর্য, এটাই আমার কাছে অবাক লাগছে। সুতরাং সন্দেশখালী ঘটনা সাজানো কি সাজানো নয় এই কথা বলে তো যে অস্ত্র উদ্ধার হয়েছে এই বাস্তব চিত্রটাকে অস্বীকার করবেন কী করে? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী চোখের সামনে এত ধরনের অস্ত্র মজুত হলো, সেটা কেউ জানতে পারলেন না যতক্ষণ না মহিলারা লাঠি নিয়ে পুলিশের নাকের ডগায় চিৎকার করতে শুরু করলো। এরপরেও তো মুখ্যমন্ত্রী কিছু বলার অধিকার আছে কেন জানি না। এখন একদিকে যখন সন্দেশখালীর ঘটনায় অভিযুক্তরা তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দারের মতো অভিযুক্তদের এই রাজ্যের সরকারের প্রশাসনিক গ্রেফতার করেছে, অন্যদিকে এই সন্দেশখালীকে প্রথম দিন থেকেই অতিরঞ্জিত করে জল ঘোলা করে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, সেটা বারবার প্রমাণিত। আপনি অগ্নিমিত্রা পাল, যিনি বিজেপির বিধায়ক, তার সেই অডিও ক্লিপিং বলুন, বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে সন্দেশখালীর মহিলার সাথে ফোনে কথা বলে সেটা যেভাবে অডিও ক্লিপিং ভাইরাল করেছেন, বা সন্দেশখালীর একজনকে প্রার্থী করে যেভাবে প্রচার করে সন্দেশখালীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, সেটাতে পরিষ্কার যে এই সন্দেশখালীর ঘোলা জলে বিজেপি রাজনীতি করতে চাইছে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়।